খেতে দে আমাকে তাড়াতাড়ি। কি বলছিস তুই এসব? পাগল হয়ে গেছিস নাকি? মায়ের সাথে এভাবে কথা বলে? আমি তো তোর মতোই কথা বলছি, আমি যেটা বলছি সেটাই কর। আমার সামনে বেশি কথা না বলে বল, খাবার দিবি কি না? আরে বাবা, আমি তো এখন রান্নাই করিনি। রান্না হয়ে গেলে তোর খাবার আমি ঘরে পাঠিয়ে দেবো। যা তো এখন এখান থেকে। হে ভগবান, একটা মেয়ে খিদেই কষ্ট পাচ্ছে আর উনি এখানে এসিতে বসে ফোন ঘাটছে। আমার পছন্দের ম্যাগি, চাউমিন বা পাস্তা কিছুই তো বানিয়ে দিস না। সারাক্ষণ শুধু ফোন আর ফোন, এই ফোনই তো তোর প্রাণ নিয়ে নিল। কোথা থেকে শিখেছিস তুই এসব কথা? কে তোকে শেখাচ্ছে এসব? নিজের মায়ের সাথে কেউ এরকম আচরণ করে? আমি একদম ঠিক বলেছি, তোর কাজই হলো শুধু ফাঁকি দেওয়া। তুই থামবি? তখন থেকে সে একই কথা বলে যাচ্ছিস। দেখ, আমি আবারও বলছি, তুই আমার মাথা গরম করিস না। হে ভগবান, কি যে হলো এই মেয়ের! তুই কি পাগল হয়ে গেছিস নাকি? নিজের মায়ের সাথে তুই এরকম ব্যবহার করছিস? দাঁড়া, এক্ষুনি তোর বাবার কাছে আমি বকুনি খাওয়াচ্ছি। ইন্দ্র, ইন্দ্র, একটু এদিকে এসো তো। কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করছি না আমি, পরিস্থিতি আমাকে বাধ্য করিয়েছে। তুমি নিজের চোখে দেখো তোমার মেয়ের কাণ্ড কারখানা। বাড়িতে কি চলছে জানো তুমি? কি হয়েছে শ্রেয়া? তুমি শান্ত হও আগে। শান্ত হব? তুমি নিজের চোখে দেখো তোমার মেয়ে আমার সাথে কিরকম ব্যবহার করছে। আমি কি চাকর নাকি? কখনো বলছে এম আমাকে খাবার দে, মহারানী করে কথা বলছে, তুই তো করে করে কথা বলছে। কোথা থেকে শিখেছো এসব? কি আর করেছি মা, তুমি নাটক করো না তো। ঋতিকা, এটা কি ধরনের কথা? তুই মায়ের সাথে এভাবে ব্যবহার করছিস কেন? কেন, কি হয়েছে? এমন তো কিছু আর পাহাড় ভেঙে পড়েনি যে আমাকে তুমি এত কথা শোনাচ্ছ। আর সত্যি কথা বলতে তুমিও তো মায়ের সাথে এই ব্যবহারই করো। কই, তখন তো কিছু হয় না। ঋতিকা, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? আমি কবে তোর মায়ের সাথে এভাবে ব্যবহার করলাম? কেন, আজ সকালে মায়ের সাথে কি করেছো মনে করো? স্নেহা, কি হলো? আমার খাবারটা এখনো হয়নি? না ইন্দ্র, এখনো হয়নি। আর 10টা মিনিট আমাকে সময় দাও, আমি এক্ষুনি সব গুছিয়ে দিচ্ছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম সকাল সকাল আমার খাবার চাই, তাহলে কেন বানাওনি? এত চিৎকার করছো কেন? বাড়ির ভেতরে তো শব্দ হচ্ছে। ঋতিকা বাড়িতেই রয়েছে। ও শুনলে কি ভাববে বলো তো? ওর মনে এসব শুনলে কি প্রভাব পড়বে একবারও ভেবেছো? এখন শুধু আমি চিৎকারই করছি। তোকে আমি কতবার বলবো যে সকালবেলা খাবারটা আমার ঠিক মতো চাই? কানে কি শুনতে পাস না? তোর কানে কিছু ঢোকে না নাকি কানে কম শুনিস? ঠিক আছে, হয়েছে, চিৎকার করো না। আমি এখনই সব বানিয়ে দিচ্ছি, আর দেরি হবে না। থাক, তোর এই হাতের খাবার আমি খাবো না। আর আমি জানি তুই সময় মতো কোনোদিন আমায় খাবার বানিয়ে দিতে পারবি না। আমি বাইরে গিয়ে খেয়ে নেবো। তবে শুনে রাখ, রাত্রিবেলা সময় মতো যদি খাবার না পাই, এর ফল কিন্তু খারাপ হবে। আচ্ছা, বুঝলাম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।